আসসালামু আলাইকুম, সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম। অবশেষে মোবাইলের ইন্টারনেট সচল হলো দীর্ঘ কয়েকদিন পর। তবে মোবাইল ইন্টারনেট সচল হচ্ছে না ফেসবুক এবং টিকটক। বাকি যেসব প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো আপাতত সচল আছে। তবে বাংলাদেশে অধিকাংশ মানুষই প্রায় VPN দিয়ে আসলে ফেসবুক এবং অন্যান্য ওয়েবসাইটগুলো চালাচ্ছেন, কারণ ফেসবুক একেবারেই বন্ধ রয়েছে, যার ফলে কোনো খবর বা খবরাখবর নিতে পারছেন না অনেকেই। তাই অনেকেই ফেসবুক VPN-এর মাধ্যমে চালাচ্ছেন। তো সর্বশেষ কথা হচ্ছে যে দেশে ইন্টারনেট আসলেও ফেসবুক না দেওয়াতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আর বর্তমানে দেশের পরিস্থিতি জানেন আপনারা, যে ছাত্র আন্দোলনের যে বিষয়টা, এতে কিন্তু প্রচুর মানুষ হতাহত হয়েছে। সেটা আসলে ধারণার বাহিরে, যেটা কখনো কল্পনাও করা যায়নি। তো এরকমের যে মানুষ হতাহত হয়েছে সেটা নিয়ে আমরা খুবই দুঃখ প্রকাশ করছি, কারণ এই আন্তর্জাতিক মহল তেমন কোনো উদ্যোগই নিচ্ছে না। এজন্য খুব খারাপ লাগে, কারণ এতগুলো ছাত্রদেরকে, এতগুলো দেশের জনগণকে যে ক্রস ফায়ার করে মেরে ফেললো, র্যাবে তারা তাদের হেলিকপ্টার দিয়ে গুলি ছুড়লো, গ্রেনেড বোমা মারলো, পুলিশে মারলো, এমনকি সেনাবাহিনী পর্যন্ত কারফিউতে তাদেরকে গুলি মারলে ক্রস ফায়ারের অর্ডার দিল। এগুলো খুবই ন্যাক্কারজনক, দুঃখজনক। যে জিনিসগুলো আমাদের জনগণের পয়সা দিয়ে সরকার যে বুলেট কিনলো, সেই জনগণকেই আবার গুলি করে মারলো সরকার। রক্তে রঞ্জিত হয়ে গেল পুরো বাংলাদেশ। এখনও আন্দোলন চলছে এবং সামনে আরও চলবে। সরকারকে যে নির্ধারিত সময় এবং যে আলটিমেটাম দিয়েছে, সেটা আলটিমেটাম টাইম প্রায় শেষ। জানি না পরিস্থিতি কী হয়। তো সর্বমোট কথা, সরকারের উচিত যে সব কিছুই সুন্দরভাবে পর্যবেক্ষণ করে ভালোভাবে সব কিছু করা। কিন্তু সরকার যেটা করছে সেটা অন্তত খুবই খারাপ লাগার বিষয়, খুবই অন্যায়। যেভাবে মানুষকে ইন্টারনেট বন্ধ করে দিয়ে যেভাবে কাজগুলো করা হয়েছে, ঢাকা শহর পুরো অচল করে যে ধরনের গোলাগুলি মানুষকে হত্যা করা হয়েছে, খুবই দুঃখজনক বিষয়, খুবই খারাপ লাগে। কারণ একটা দেশের সরকার জনগণকে এভাবে মারবে, এটা খুবই কাম্য নয়। আমরা বলবো যে সবাই সঠিকভাবে চলুন, সব কিছু সঠিকভাবে করুন, এ ধরনের আর কোন দেশের জনগণকে মারবেন না। তো সর্বশেষ কথা হচ্ছে, বর্তমান ইন্টারনেট সচল, ফেসবুক বন্ধ, টিকটক বন্ধ, ইউটিউব চলে, অন্যান্য আদার্স ওয়েবসাইটগুলো চলতেছে। তো এই ছিল বর্তমান সময়ের সর্বশেষ খবর।